হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি একটা চিংড়ি মাছের তরকারি। এটা কচু আর পেঁপে দিয়ে এই চিংড়ি মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছে কিন্তু একটা রগ থাকে, সেই রগটা অবশ্যই ফেলে দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি মাছটা কিন্তু সম্পূর্ণ ছুলে পরিষ্কার করিনি, মাঝখানে যে স্কিনটা আছে সেটা রেখে দিয়েছি, শুধু মাথার থেকে আর লেজের থেকে একটু পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছে এখন আমি লবণ হলুদ মেখে রেখে দেব। আর এদিকে কড়াইতে আমি আলু, কচু আর পেঁপে এভাবে কেটে তারপর লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে মেখে তারপর চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে কড়াইতে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম, তেলে মাছগুলো আমি হালকা ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে যে সবজিগুলো আর মাছটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে মিক্সড করে দেব। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, স্পেশালি গরম ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই হলুদ, মরিচ আর লবণ দিয়ে এবার এই সবজিটার সাথে মাছটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা পুড়ে যাবে, সেজন্য সামান্য একটু ঝোল দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করি, যাতে করে তরকারির রঙটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আমার কষানোটা ভালো মতো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। এই মাছের তরকারিটা একটু ঝোল রাখবো সেই অনুপাতে ঝোল দিয়েছি। যখন তরকারিটা একটু হয়ে এসছে নামানোর আগে জিরে বাটা দিয়ে আমি এটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার আলু, পেঁপে আর কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।